বিটকেল মশাই, বলছি যে আপনি এটা ভাঙতে চাইলে ভাঙতে পারেন, কিন্তু একটা কথা একটু আপনাকে বলতে চাই। আপনি বোধহয় ভুলে গেছেন, জানেন আমরা হলাম গিয়ে সেনাপতির দাদা, কিন্তু আপনি বিদূষক। আচ্ছা আপনি বলুন, আমাদের এই জিনিসটা ভাঙার অধিকার আপনি কোত্থেকে পেলেন? এরপরেও যদি আপনি চান তো ভাঙতে পারেন, কিন্তু রানীমা তো এটা জানতে পারবে, তারপরে কি হবে সেটা নিশ্চয়ই আপনি ভেবে দেখেননি। হাতি কাদায় পড়লে এখন বুঝি চামচিকেতেও লাথি মারবে? খুব তো টকাস টকাস বুলি ফুটেছে তোদের মুখে। ও না হয় বিদূষক, আর তোরা সেনাপতির দাদা, কিন্তু আমি তো রানীর মা। দেখা দেখা আমাকে কি আছে? বড়দাদা, প্যাকাটি মা আর বিটকেল কোথায় গিয়েছিল সেটা একবার জিজ্ঞেস করো। সব প্রশ্নের উত্তর কি আর দেওয়া যায় প্যাকাটিমা? এই তো আপনি আর বিটকেল মশাই কোথায় যেন বেশ গিয়েছিলেন। তো আপনারা কোথায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, আমরা তো কিছুই জানতে চাইনি। দাদা, আমরা জানতে চাইলে কি ওনারা বলবেন নাকি? ওনারা লুকিয়ে লুকিয়ে কোথায় যান সে কথা তো আর রানীমা জানেন না, তাই না? ও মা গো মা, এই হতচ্ছাড়া ছোড়াগুলো কি করে জেনে গেল যে আমরা কাল তপস্বীর কাছে গেছিলাম? আমরা আসি প্যাকাটিমা, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। চল চল চল। চলে গেল প্যাকাটিমা। যেতে দে, খুব বার বেড়েছে ওই মাদারিদের ছেলে দুটো। ওই প্যাকাটি রাক্ষসীকে কতার জালে আটকানো দেখাচ্ছি। চল তো বিটকেল, কোটি বোধহয় এতক্ষণে ঘুম থেকে উঠেছে, যা করবার সেই করবে। আয়। আস্তে। আমরা মনে হয় ঠিক জায়গাতেই এসে পৌঁছেছি। আমাদের কাজ ছেড়ে তাড়াতাড়ি রাজপুরীতে ফিরে যেতে হবে। তোমরা দুজন প্যাকাটি মা আর বিটকেলকে যা জব্দ করলে, ওরা নিশ্চয়ই খুব রেগে আছে। এই কথাগুলো ওরা কটকটির কানে তুলবেই। তুই ঠিকই বলেছিস বোন, কিন্তু এসব নিয়ে তুই একদম চিন্তা করিস না, আমরা ঠিক সামলে নেব। তুই এখানে যে বিশেষ কাজে এসেছিস সেই কাজটা যেন ভালোভাবে মিটে যায়। বোন, এই দরজাটা তো বন্ধ রয়েছে।
আয়না বুড়ো, আয়না বুড়ো, ও আয়না বুড়ো। দাঁড়া না বোন, আমি ডাকছি। আয়না বুড়ো, আমরা অনেক দূর থেকে এসেছি গো, দরজাটা একবার খোলো না গো, তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। মিছে চেষ্টা করছো গো মেয়ে, কাউকে আমি আর সাহায্য করিনি, ফিরে যাও, আমায় আর জ্বালিও না তো। ওই রাক্ষসী রানী সিংহাসনে বসার পর থেকে আমি আমার ঘরের দোর আর খুলি না, যাও। ও, দরজা ভাঙার কথা ভাবছো বুঝি? লাভ নেই, লাভ নেই, ও দোর কেউ ভাঙতে পারবে না, আর যদিও বা ভাঙতে পারে তবে একটাও বাঁচবে না। বোন, আমি বলছি যে তোর পরিচয়টা দে না একবার। আয়না বুড়ো, দয়া করে দরজাটা খোলো না গো, আমি রাজা রণজয়ের বংশের মেয়ে গো। মস্করা করতে এসো নাকি? হ্যাঁ, আমি কি পাগল নাকি? রাজা রণজয়ের সঙ্গে, রাজা রণজয়ের কোনো মেয়ে নেই, আমি সব জানি। এসব ওই রাক্ষসীদের মায়া, ওরা মানুষের গলা নকল করে, মানুষের রূপ ধরে। যাও 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 যাও, আমার সঙ্গে আর ভেলকি দেখাবার চেষ্টা করো না। কিন্তু ওই আয়না বুড়ো কিন্তু এমনিতে কারোর জন্য দরজা খুলবে না, দরজা খোলানোর জন্য রাজা রণজয়ের কোনো চিহ্ন তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে, সেটা দেখলেই উনি দরজা খুলবেন। দিদি ভাই, এইটা হলো তোর দাদা মশাই মহারাজ রণজয়ের চিহ্ন, মহারাজের শিলমোহর। এটা তুই তোর কাছে রাখ। আয়না দাদু, বিশ্বাস না হয় এটা দেখো। হস্তদর্পণ, হস্তদর্পণ তো ছিল, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। না, একটু ভালো করে দেখো না, কোথাও আছে নিশ্চয়ই, কোথায় যে গেল। আমি কিন্তু হস্তদর্পণ ছাড়া তো আমি মায়াপুরীকে মুক্ত করতে পারবো না, কি করবো তাহলে?